অবশেষে ডোনাল্ড ট্রাম্পের শয়তানি জেদের মাসুল গুনতে হচ্ছে আমাদের রেমিটেন্স যোদ্ধাদের। মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধু মিসাইলের গর্জন আর ড্রোনের কান ফাটানো শব্দ। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের পৈশাচিক হামলার বদলা নিতে গিয়ে এখন ইরানও পাল্টা আক্রমণ করছে, ফলে যুদ্ধ ছড়িয়ে গেছে গোটা মধ্যপ্রাচ্যে। কিন্তু এই যুদ্ধের আগুনে সবচেয়ে বড় ঝুঁকিতে পড়ে গেছেন ৬০ লাখ প্রবাসী বাংলাদেশি। ট্রাম্প আর নেতানিয়াহুর কুখ্যাত নীল নকশার বলি হতে যাচ্ছেন বাংলার সাধারণ শ্রমিকরা। মধ্যপ্রাচ্যে শ্রমবাজারে মরণ ঘণ্টা বাজছে, রুটিরুজিতে টান পড়েছে আমাদের ভাই বোনদের। আজকের ভিডিওতে আমরা জানব পশ্চিমা শক্তির এই দাদাগিরিতে কতটা বিপদে পড়ে গেছে মধ্যপ্রাচ্যে বাংলাদেশের প্রবাসী কর্মীরা। মিডল ইস্টের পরিস্থিতি এখন কতটা ভয়াবহ তা কল্পনাও করতে পারবেন না। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর হামলার পর ইরান যখন পাল্টা হুঙ্কার দিয়েছে, তখন থেকেই মধ্যপ্রাচ্য অশান্ত হয়ে পড়েছে। আমাদের প্রবাসী ভাইয়েরা যারা হাড় ভাঙা খাটুনি খেটে দেশে টাকা পাঠাতেন, তারা এখন আতঙ্কে আছেন। সৌদি আরব, কাতার, কুয়েত আর আমিরাতের মতো দেশগুলো এখন কার্যত রণক্ষেত্র। ট্রাম্প প্রশাসন ভেবেছিল ২-৪টে বোমা মেরে তারা ইরানকে সাইজ করে ফেলবে, কিন্তু ইরান যে সিংহের মতো তাদের পিছু ধাওয়া করবে তা তারা বুঝতে পারেনি। ইরান আরব দেশগুলোর মার্কিন ঘাঁটি ধ্বংস করতে একের পর এক মিসাইল মেরে যাচ্ছে। আর এই ভয়ঙ্কর যুদ্ধের ফলে লাথি পড়েছে আমাদের মতো উন্নয়নশীল দেশের মানুষের পেটে। আমাদের অভিবাসীদের ৬৬% থাকেন সৌদি আরবে। সেখানে এখন কি অবস্থা? মিসাইলের ভয়ে সারাক্ষণ সিটিয়ে থাকছে মানুষ। মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর অবস্থাও একই রকম। প্রবাসীরা পেটের দায়ে কাজে গেলেও ভয়ে ভয়ে থাকছে কখন ইরান থেকে উড়ে আসবে মিসাইল আর বেঘোরে হারাতে হবে প্রাণ। এমন পরিস্থিতি নরকবাসের চেয়ে কম কিছু নয়। এখন যা বলবো তা শুনলে আপনার কলিজা ফেটে যাবে। এই ভয়াবহ যুদ্ধের বলি হয়ে ইতিমধ্যেই ২ প্রবাসী বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের আজমানে এক বিমান হামলায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা গেছেন সিলেটের বড় লেখার সালে আহমেদ। বিদেশের মাটিতে আমাদের ভাইয়ের এই মরদেহের দায়ে কি মার্কিন প্রেসিডেন্ট নেবেন না। শুধু সালে আহমেদের পরিবারই জানবে তারা কি হারিয়েছে। এখানেই শেষ নয়। বাহরাইনের শিপইয়ার্ডে ডিউটি করার সময় চট্টগ্রামের সন্দ্বীপের তারেক নামের আরেক ভাই চিরতরে দুনিয়া ছেড়ে চলে গেছেন। ইরানের ছোড়া মিসাইল যখন আকাশ থেকে যমদূত হয়ে নেমে আসছিল, তখন আমাদের এই নিরীহ শ্রমিকটি জানতেনও না যে ট্রাম্পের নোংরা পলিটিক্সের বলি হতে হবে তাকে। এছাড়া আহতের তালিকাও অনেক লম্বা। বাহরাইনে এই যুদ্ধের ফলে আহত হয়েছেন ৩ জন বাংলাদেশি। কুয়েত এয়ারপোর্টের পাশে ড্রোন হামলায় আরও ৪ জন প্রবাসী শ্রমিক আমিনুল, রবিউল, মাসুদ আর দুলাল অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছেন। তাদের অপরাধ কি? তারা তো শুধু নিজের পরিবারের জন্য দুমুঠো ভাতের জোগাড় করতে গিয়েছিলেন। এই যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের আকাশ এখন লোহার খাঁচা হয়ে গেছে। একের পর এক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হচ্ছে। গত ৩ দিনেই শাহজালাল বিমানবন্দর থেকে ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। হাজার হাজার প্রবাসী এখন বিমানবন্দরে পান্নাকাটি করছেন। কারোর ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, কেউ বা ৩ মাস আগে কম দামে টিকিট কেটে এখন দ্বিগুণ দাম দিয়েও ফিরতে পারছেন না। এয়ারলাইন্সগুলো আর ট্রাভেল এজেন্সিগুলো এখন প্রবাসীদের পকেট কাটছে। আর এই পুরো বিশৃঙ্খলার পেছনে দায়ী কে? সেই হোয়াইট হাউসের একগুঁয়ে নীতি। বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি হল রেমিটেন্স। গত বছর $৩২.৮ বিলিয়ন পাঠিয়েছিলেন প্রবাসীরা। কিন্তু এখন যদি এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়, তবে দেশের রেমিটেন্স ধসে পড়বে। গ্রামীণ অর্থনীতি মাটির সাথে মিশে যাবে। ট্রাম্পের এক শয়তানি চাল আমাদের পুরো দেশকে সংকটে ফেলে দিয়েছে। আপনারা কি ভেবে দেখেছেন মধ্যপ্রাচ্যের এই মরুভূমিতে কেন আজ আমাদের ভাইদের রক্ত ঝরছে? এটি কেবল ইরান আর ইসরায়েলের জেদ নয়, এটি হচ্ছে পশ্চাৎদের এক বিশাল ষড়যন্ত্র। ডোনাল্ড ট্রাম্প আর তার সঙ্গীরা খুব ভালো করেই জানেন যে মধ্যপ্রাচ্য যদি শান্ত থাকে, তবে তাদের $বিলিয়ন অস্ত্রের ব্যবসা বন্ধ হয়ে যাবে। তাই তারা সবসময় এই অঞ্চলে আগুন জ্বালিয়ে রাখতে চায়। আর সেই আগুনের তাপে পুড়ে ছাই হচ্ছে আমাদের রেমিটেন্স যোদ্ধাদের স্বপ্ন। পেন্টাগন যখন যুদ্ধের ঘোষণা দেয়, তখন তারা একবারও ভাবে না যে তাদের এই ক্ষমতার লোভে পৃথিবীর নানা প্রান্তের কত মানুষকে না খেয়ে দিন কাটাতে হবে। বাংলাদেশের প্রবাসীরা যখন ৪৪ ডিগ্রি গরমের রড কাটেন কিংবা উঁচুতলার ক্রেন চালান, তখন তারা ভাবেন দেশের কথা, পরিবারের কথা। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সর্বনাশা জেদের কারণে চাকরি হারানোর ভয়ে কাঁদছে লাখ লাখ মানুষ। এই কান্নার শব্দ কি হোয়াইট হাউসের দেয়ালে গিয়ে পৌঁছায়? কখনো পৌঁছায় না। তারা আমাদের মতো উন্নয়নশীল দেশের মানুষকে কেবল সস্তা শ্রমিক মনে করে। তাদের দামি প্রতিরক্ষা ব্যবস্থা এখন ইরানের ড্রোনের সামনে খেলনা হয়ে গেছে। আর সেই ব্যর্থতা ঢাকতে তারা এখন সাধারণ মানুষকে ঢাল হিসাবে ব্যবহার করছে। পর্দার আড়ালে রাশিয়া আর চীনের মতো শক্তিগুলো এখন সুযোগ খুঁজছে। তারা চায় মধ্যপ্রাচ্যের তেলের বাজার যেন আমেরিকার হাতছাড়া হয়ে যায়। কিন্তু এই রাজনীতির খেলায় মাঝখান থেকে নাকানি চোবানি খাচ্ছি আমরা।
বিশেষজ্ঞরা বলছেন এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের তেল আর শ্রমবাজারের ওপর পশ্চিমা আধিপত্য টিকিয়ে রাখার দীর্ঘমেয়াদী ষড়যন্ত্র। যুক্তরাষ্ট্র জানে ইরানকে যদি তারা সরাসরি দমাতে না পারে তবে এই অঞ্চল পুরোপুরি তাদের হাতে আসবে না। ইরানের যে বিপুল তেল ভাণ্ডার তা নষ্ট করতেই এই যুদ্ধের ড্রামা সাজানো হয়েছে, কিন্তু এর মাসুল দিতে হচ্ছে আমাদের বাংলার জয়যাত্রা নামের একটি বিশাল জাহাজ এখন আমিরাতের জেবেল আলী বন্দরে আটকা পড়ে আছে। বাংলাদেশের ক্রুরা সেখানে আটকা, চারদিকে মিসাইল আর ড্রোনের খেলা। আমেরিকার বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যবস্থা এখন খেলনা প্রমাণিত হয়েছে। তারা নিজেদের ঘাঁটিই রক্ষা করতে পারছে না, আর আমাদের প্রবাসীদের সেনানিপদা দেবে কিভাবে? প্রাণ হাতে নিয়ে আতঙ্কে দিন কাটছে এই ক্রুদের। এই বিপদে সরকার প্রবাসীদের সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে, কিন্তু প্রশ্ন হলো আমরা শুধু মধ্যপ্রাচ্যের ওপরই নির্ভর করে থাকলাম কেন? বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান আর পরিসংখ্যান ব্যুরো জানাচ্ছে 2025 সালে প্রায় 11,31,000 জন কর্মী কাজের জন্য বিভিন্ন দেশে গেছেন। এর মধ্যে 7,54,000-এর বেশি বাংলাদেশি গেছেন সৌদি আরবে, কাতারে গেছেন 1 লাখের বেশি মানুষ, আর প্রায় 42,000 জন গেছেন কুয়েতে। এছাড়া আরব আমিরাত এবং জর্ডানের মতো মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতেও রয়েছে বাংলাদেশের বিশাল শ্রমবাজার। অর্থনীতিবিদরা বলছেন শুধু মধ্যপ্রাচ্য নির্ভর না হয়ে জাপান বা ইউরোপের দেশগুলোতেও যদি আমরা আমাদের দক্ষ শ্রমিক পাঠাতাম তাহলে আমাদের রেমিটেন্সের বৈচিত্র্যময় উৎস থাকত। কিন্তু এখন বাংলাদেশ প্রচণ্ড চাপের মুখে পড়ে গেছে। সৌদি আরবে, কাতার, কুয়েতে এখন প্রবাসী শ্রমিকরা আতঙ্কে দিন পার করছেন। যুদ্ধ স্বল্প মেয়াদী হলে প্রবাসীদের তেমন কোনো ক্ষতি হবে না, কিন্তু যদি যুদ্ধ 2 সপ্তাহের বেশি চলে তবে লাখ লাখ শ্রমিককে দেশে ফিরিয়ে আনতে হবে। কারণ দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রভাবে রড, সিমেন্ট সহ সব ধরনের নির্মাণ সামগ্রীর দাম অনেক বেড়ে যাবে, যার ফলে বড় বড় দালান বা রাস্তাঘাটের কাজ বন্ধ হয়ে যাবে। এমন পরিস্থিতিতে নিরাপত্তার কারণে বিভিন্ন দেশ নতুন ভিসা দেওয়া বন্ধ করে দেয় এবং আকাশপথে চলাচল কঠিন এবং ব্যয়বহুল হয়ে ওঠে। এর ফলে প্রবাসীদের আয়ের পথও বন্ধ হওয়ার ঝুঁকি তৈরি হয়। ইরান যুদ্ধের ফলে শ্রমিকরা দলে দলে দেশে ফিরতে শুরু করলে সরকার কি সেই বিশাল চাপ সামলাতে পারবে? মালয়েশিয়ার বাজারও এখন সিন্ডিকেটের দখলে পড়ে বন্ধ। আমরা তাহলে যাব কোথায়? প্রবাসীরা বলছেন পরিস্থিতি এখন এতটাই বেগতিক যে কোনো সময় বড় ধরনের তেলের সংকট দেখা দিতে পারে। জ্বালানি তেলের দাম আকাশে উঠে গেলে পশ্চিমাদের কপালে ঘাম জমবে ঠিকই, কিন্তু আমাদের প্রবাসীদের চাকরি থাকবে না। কারণ তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়লে পরিবহন আর উৎপাদন খরচ বহুগুণ বেড়ে যায়। খরচ সামলাতে না পেরে অনেক কোম্পানি তাদের কাজ কমিয়ে দেয় এবং নতুন প্রকল্প হাতে নেওয়া বন্ধ করে। লোকসান কমাতে কোম্পানিগুলো তখন শ্রমিক ছাঁটাই শুরু করে, যার ফলে বিদেশের মাটিতে কর্মরত শ্রমিকদের চাকরি হারানোর ভয় দেখা দেয় এবং তাদের ভবিষ্যৎ জীবন চরম অনিশ্চয়তার মুখে পড়ে। পশ্চিমা মিডিয়াগুলো বলছে ইরান নাকি হামলা করছে, কিন্তু আসল সত্য হলো ইসরায়েল আর যুক্তরাষ্ট্র প্ররোচনা না দিলে ইরান কখনো এমন কঠোর হতো না। আমাদের প্রবাসীদের অভিশাপ ট্রাম্প প্রশাসনকে নিতেই হবে। তারা আলোচনার টেবিল ছেড়ে মিসাইল বেছে নিয়েছে বলেই আজ বাংলাদেশিদের রুটি রুজিতে হাত পড়েছে। সবশেষে বলতে চাই, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ খুব সহজে থামবে না। আমাদের 60 লাখ প্রবাসী এখন ভাগ্যের ওপর ভরসা করে দিন গুনছেন। যারা মীর জাফরের মতো পশ্চিমাদের দালালি করে মধ্যপ্রাচ্যকে রণক্ষেত্র বানিয়েছে, ইতিহাস তাদের ক্ষমা করবে না। প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা এখন সবচেয়ে বড় বিষয়। প্রবাসী শ্রমিকদের নিরাপত্তায় সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। আমরা চাই আমাদের রেমিটেন্স যোদ্ধারা সুস্থভাবে দেশে ফিরে আসুক, অথবা তাদের কর্মস্থলে শান্তি ফিরে আসুক। ট্রাম্পের এই কূটচাল যেন আর কোনো বাঙালির প্রাণ না কাড়ে, এটাই এখন আমাদের একমাত্র প্রার্থনা। বীরের জাতি বাঙালি জানে কিভাবে লড়াই করে টিকে থাকতে হয়। আমরা দমে যাব না। পশ্চিমা ষড়যন্ত্রের জাল ছিঁড়ে আমাদের প্রবাসীরা নিশ্চয়ই আবার মাথা উঁচু করে দাঁড়াবে।